Bismillahir Rahmanir Rahim. FCPS Part 1 Examination 2026 মেডিসিন জুন সেশনের কোশ্চেন সলভ সেশনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ তাজবির হাসান সৌমিক। কোশ্চেন নাম্বার 7 সিঙ্গল বেস্ট অ্যান্সার কোশ্চেন এসবিএ কোশ্চেনের স্টেমটি ছিল এরকম: A 50-year-old man with recently diagnosed type 2 diabetes mellitus was started on an oral anti-diabetic medication 1 week ago. He now represents to the emergency department with high-grade fever, painful skin lesions, and extensive mucocutaneous blistering. The rash initially appeared over the trunk and rapidly progressed to involve the face, limbs, and oral mucosa. On examination, there is widespread epidermal detachment with a positive Nikolsky sign. More than 30% of the body surface area is affected. So, leading দিয়েছে what is the most likely diagnosis? বাংলায় যদি বলি যে একজন 58 বছর বয়স্ক একজন লোক, তার টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস আছে, সে অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন নিয়েছে এক সপ্তাহ আগে থেকে। এখন ইমার্জেন্সি ডিপার্টমেন্টে এসেছে হাই গ্রেড ফিভার মানে তীব্র জ্বর, পেইনফুল স্কিন লেশিয়ন, স্কিনে একটা পেইনফুল লেশিয়ন আছে, অ্যান্ড এক্সটেন্সিভ মিউকোকিউটেনিয়াস ব্লিস্টারিং মানে ব্যাপক একটা মিউকোকিউটেনিয়াস ব্লিস্টারিং রয়েছে। দ্য র্যাশ ইনিশিয়ালি অ্যাপিয়ার্ড ওভার দ্য ট্রাঙ্ক অ্যান্ড র্যাপিডলি প্রোগ্রেস টু ইনভলভ দ্য ফেস। বলা হচ্ছে যে র্যাশটা প্রথমে শরীরের মধ্যভাগে অ্যাপিয়ার করে, প্রতীয়মান হয়, অ্যান্ড র্যাপিডলি প্রোগ্রেস টু ইনভলভ দ্য ফেস, এবং তারপর এটা ইনভলভ করে মুখে, লিম্স মানে হাত পায়ে, অ্যান্ড ওরাল মিউকোজা এবং মুখের মিউকোজাতে। অন এক্সামিনেশন দেয়ার ইজ ওয়াইড স্প্রেড এপিডার্মাল ডিটাচমেন্ট উইথ এ পজিটিভ নিকোলিস্কি সাইন, মানে এক্সামিনেশন করে দেখা গেছে যে সেখানে একটা বিস্তৃত এপিডার্মাল ডিটাচমেন্ট রয়েছে, যেটাকে আমরা নিকোলিস্কি সাইন বলি, সেটা পজিটিভ। মোর দ্যান 30% অফ দ্য বডি সার্ফেস এরিয়া ইজ অ্যাফেক্টেড, মানে বডির 30% এরিয়াই এতে অ্যাফেক্টেড হয়েছে। এখন লিড ইন হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস, এক্সামিনার প্রশ্ন করেছে যে তাহলে এর ডায়াগনোসিস কী হবে। এখন এ নাম্বার অপশনে দিয়েছে যে বুল্লাস পেমফিগয়েড, বি নাম্বার অপশনে স্টিভেন জনসন সিনড্রোম বা SJS, টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস TEN, পেমফিগাস ভালগারিস, ফিক্সড ড্রাগ ইরাপশন। কারেক্ট অ্যান্সার হবে টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস বা TEN সংক্ষেপে। FCPS এক্সাম সিক্রেট, এক্সামিনার কোথায় ফাঁদ পেতেছে? এই প্রশ্নে এক্সামিনার ডায়াগনোসিস সরাসরি লেখেনি, বরং কয়েকটি গোল্ডেন ক্লু দিয়েছে। যেমন পেশেন্ট ড্রাগ শুরু করেছে, নিউ ড্রাগ স্টার্টেড 1 week ago, এক সপ্তাহ আগে থেকে পেশেন্ট ড্রাগ নেওয়া স্টার্ট করে। হাই ফিভার, তীব্র জ্বর আছে, পেইনফুল ব্লিস্টারিং একটা র্যাশ আছে, ওরাল মিউকোজাল ইনভলভমেন্ট আছে, নিকোলিস্কি সাইনটা পজিটিভ, স্কিন ডিটাচমেন্ট আছে, এবং বডি সারফেস এরিয়া ইনভলভমেন্ট মোর দেন 30%। এই সবগুলো একসাথে দেখলে মাথায় একটাই ডিজিজ আসতে হবে, এবং সেটা হলো টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস বা সংক্ষেপে TEN। এখন আমরা স্টেম ডিসেকশন করব এবং ক্লু বাই ক্লু অ্যানালাইসিস করব। এখানে বলা আছে যে রিসেন্ট ড্রাগ এক্সপোজারের একটা হিস্ট্রি আছে, যে রোগী এক সপ্তাহ আগে নতুন অ্যান্টিডায়াবেটিক ড্রাগ শুরু করেছে। TEN এর সবচেয়ে গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর হলো রিসেন্ট ড্রাগ এক্সপোজার। সাধারণত ড্রাগ শুরু করার 1 থেকে 8 সপ্তাহের মধ্যে এই টেনটা ডেভেলপ করে। রোগীর হাইগ্রেড ফিভার রয়েছে, তীব্র জ্বর আছে, স্কিন লেশন আসার আগে রোগীর থাকে ফিভার, ম্যালাইজ, উইকনেস এবং ফ্লু লাইক সিমটম। জ্বর থাকে, শরীরের ভিতরে দুর্বলতা থাকে, ফ্লু লাইক সিমটম থাকে, এগুলো সব প্রোড্রমাল ফেজে সিমটম। এক্সামিনার ফিভার লিখে 10 এর আর্লি ফেজ ধরিয়ে দিয়েছে। তারপরে এই রোগের পেইনফুল র্যাশ রয়েছে, এটাও একটি গুরুত্বপূর্ণ শব্দ। এখানে বলা আছে যে পেইনফুল, অনেক ব্লিস্টারিং ডিজিজ আছে, কিন্তু 10 এর র্যাশ সাধারণত শুধু ইচি হয় না, পেইনফুল র্যাশ হয়, কারণ এপিডার্মিস নেক্রোসিস হয়ে যাচ্ছে। পেশেন্টের ওরাল মিউকোজাল ইনভলভমেন্ট আছে। 10 এর হলমার্ক হচ্ছে 3টা, একটা হলো ওরাল আলসার থাকে, কনজাংটিভাইটিস থাকে এবং জেনিটাল ইরোশন থাকে। প্রায় 90% রোগীতে মিউকোজা আক্রান্ত হয়, এবং এক্ষেত্রে একটা পজিটিভ নিকোলিস্কি সাইন থাকে। FCPS এর এটা একটা ফেভারিট সাইন। এখন আমরা আসি যে নিকোলিস্কি সাইনটা কি। নিকোলিস্কি সাইনটা হচ্ছে আঙ্গুল দিয়ে যদি হালকা প্রেসার দিই, তাহলে দেখা যাবে যে এপিডার্মিসটা উঠে যায়, অর্থাৎ স্কিন লেয়ার এত দুর্বল হয়ে যায় যে সহজেই ডিট্যাচ হয়ে যায়। 10টা আসলে কি? টক্সিক এপিডার্মাল নেক্রোসিস, এটা জিনিসটা কি? এটা হলো যে একটা লাইফ থ্রেটিং ড্রাগ ইনডিউসড মিউকোকিউটেনিয়াস ইমার্জেন্সি। সহজভাবে বললে ধরা যাক যে শরীরের স্কিন একটা ইটের দেওয়াল, এখানে ব্রিক হচ্ছে কেরাটিনোসাইট। ড্রাগ রিয়াকশনের কারণে ইমিউন সিস্টেম ভুল করে নিজের ব্রিকগুলো ভাঙতে শুরু করে, ফলে কি হয়? ওয়াল কলাপস করে, স্কিন পিল অফ, স্কিন খসে খসে পড়ে, লার্জ এরিয়াস অফ বডি র হয়ে যায়। আমরা যদি এর পেথোফিজিওলজিতে দেখতে চাই, তাহলে দেখা যাবে যে FCPS হাই ইয়েল্ড ড্রাগ এক্সপোজার, একটা ড্রাগ এক্সপোজার হলো
যার কারণে CD8 এবং টি সেলটা অ্যাক্টিভেশন হলো, গ্র্যানুলাইসিন রিলিজ হলো। এখন প্রশ্ন আসতে পারে যে গ্র্যানুলাইসিন জিনিসটা কি? গ্র্যানুলাইসিন হলো মানুষের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ প্রোটিন। এটি আমাদের শরীরের ন্যাচারাল কিলার কোষ এবং সাইটোটক্সিক টি সেল নামক শ্বেত রক্তকণিকা দ্বারা এটা তৈরি ও নিঃসৃত হয়। তা এখন এর মূল ফাংশন কি? গ্র্যানুলাইসিনের মূল ফাংশন হলো জীবাণু ধ্বংস করা, তারপর ক্যান্সার প্রতিরোধ করা, অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাকশনও রয়েছে এর। দেন কি হয়? কিরাটিনোসাইটটা অ্যাপোপ্টোসিস হয়। এখন প্রশ্ন আসতে পারে যে কিরাটিনোসাইটটা কি? কিরাটিনোসাইটস আর দ্য প্রাইমারি সেলস অফ এপিডার্মিস। এপিডার্মিসের প্রাইমারি সেলগুলোকে কিরাটিনোসাইট বলা হয়। এগুলো হচ্ছে 90%ই এপিডার্মাল সেল দ্বারা তৈরি। কিরাটিনোসাইটের কাজ হলো হচ্ছে কিরাটিন তৈরি করা। এটা কি এক ধরনের স্ট্রাকচারাল প্রোটিন। দেন এই কিরাটিনোসাইটসের অ্যাপোপ্টোসিস হয়, মানে হচ্ছে এই কিরাটিনোসাইটসের প্রোগ্রাম সেল ডেথ হয়ে যায়। দেন তাহলে ফুল থিকনেস এপিডার্মাল নেক্রোসিস হয়ে যায় এবং ম্যাসিভ স্কিন ডিটাচমেন্ট হয়। কোশ্চেনের কিছু মাস্টার ক্লু রয়েছে যে এক্সামিনার লিখেছে যে মোর দ্যান 30% বডি সারফেস এরিয়া, এটাই অ্যান্সার নির্ধারণ করে। স্টিভেন জনসন সিনড্রোম ভার্সেস টেনের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু পার্থক্য আছে, সেগুলো আমরা দেখে নিই। যে স্টিভেন জনসন সিনড্রোমের ক্ষেত্রে স্কিন ইনভলভমেন্ট থাকে লেস দ্যান 10% এবং এটা লেস এক্সটেন্সিভ হয় এবং এর মর্টালিটি রেটও কম। আর স্টিভেন জনসন সিনড্রোম এবং 10 ওভারল্যাপ যেটা, সেখানে 10 থেকে 30% বডি সারফেস এরিয়া ইনভলভমেন্ট ঘটে। টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস যেটা, সেটাতে বডি সারফেস এরিয়া ইনভলভমেন্ট থাকে মোর দ্যান 30%, মানে 30%-এরও বেশি। এক্সটেন্সিভ এপিডার্মাল লস থাকে এখানে এবং মাছ হায়ার মর্টালিটি থাকে। এর প্রগনোসিসও এর জন্য খারাপ। FCPS গোল্ডেন রুলের ভিতরে যদি দেখি যে লেস দ্যান 10%, তাহলে সেটাকে আমরা বলবো স্টিভেন জনসন সিনড্রোম। যদি এটা 10 থেকে 30% বডি সারফেস এরিয়া ইনভলভ করে, তাহলে এটা হবে ওভারল্যাপ। আর যদি মোর দ্যান 30% বডি সারফেস এরিয়া ইনভলভমেন্ট ঘটে, সেটা হবে টক্সিক এপিডার্মাল নেক্রোসিস বা সংক্ষেপে TEN। কোশ্চিনে আছে যে মোর দ্যান 30% বডি সারফেস এরিয়া, তাই উত্তরটা হবে TEN। এখন আমরা জানবো যে কমন ড্রাগস কজিং 10, কি ড্রাগ 10 করে। এটা FCPS এর একটা ফেভারিট লিস্ট, যেমন সালফোনামাইডস করে, সালফোনিল ইউরিয়াস করে, অ্যালোপিউরিনল করে, কার্বামাজেপাইন করে, ফিনাইটয়েন করে, ল্যামোট্রিজিন করে, নেভিরাপিন করে, অক্সিক্যাম করে, NSAID। এখন আমরা জানি যে সব ড্রাগগুলো আসলে কোন কোন রোগে ইউজ করা হয়। যেমন সালফোনামাইড কিসে ইউজ করা হয়? সালফোনামাইড ইউজ করা হয় ইউটিআইতে, রেসপিরেটরি ইনফেকশনে, তারপর আমরা নিউমোসিস্ট জিরোভেসি নিউমোনিয়াতে ইউজ করে থাকি। কোট্রাই মোক্সাজল নামে পাওয়া যায়। সালফোনিল ইউরিয়াস, এটা তো আমরা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে অহরহ ইউজ করে থাকি। যেমন গ্লিবেনক্লামাইড, গ্লিকাজাইড, আমরা ট্যাবলেট ডায়াপ্রো লিখে 80 মিলিগ্রাম সকালে দিই টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে। এই ড্রাগ খেলেও 10 হতে পারে। দেন অ্যালোপিউরিনল দিয়ে আমরা অ্যালোপিউরিনল যেমন আমরা ক্রনিক গাউটে ইউজ করে থাকি, হাইপার ইউরিসেমিয়াতে ইউজ করে থাকি, বা প্রিভেনশন অফ টিউমার লাইসিস সিনড্রোমে ইউজ করে থাকি। সো অ্যালোপিউরিনলও এই 10 বা স্টিভেন জনসন সিনড্রোম করে থাকে। তারপর কার্বামাজেপাইন আমরা এপিলেপসিতে ইউজ করে থাকি, বাইপোলার ডিসঅর্ডার, ফোকাল সিজার, ট্রাইজেমিনাল নিউরালজিয়া, এগুলোতে ইউজ করা হয়। ফিনাইটয়েন আমরা কিসে ইউজ করি? ফিনাইটয়েন আমরা এপিলেপসিতে ইউজ করি, বা আমরা যখন স্ট্যাটাস এপিলেপটিকাসের মেইনটেন্যান্স থেরাপি হিসেবে ফিনাইটয়েন ইউজ করে থাকি। ল্যামোট্রিজিন আমরা কিসে ইউজ করি? ল্যামোট্রিজিনটা আমরা ইউজ করি এপিলেপসিতে বা বাইপোলার ডিসঅর্ডারে। এখন আসি যে নেভিরাপিন এটা কিসের ওষুধ? নেভিরাপিন এটা HIV-তে আমরা ইউজ করে থাকি, অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি দিয়ে এই নেভিরাপিন দিয়ে। অক্সিক্যাম NSAID যেমন আছে পাইরক্সিক্যাম, মেলক্সিক্যাম, টেনক্সিক্যাম। এগুলো আমরা পেইন, অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ইনফ্লামেটরি কন্ডিশনে দিয়ে থাকি। ইজি নিউমোনিকের মধ্যে যদি দেখি, আমরা স্ক্যাল্প নো দিয়ে এটা মনে রাখতে পারি যে এসতে সালফোনামাইড, সালফোনিল ইউরিয়াস, সিতে কার্বামাজেপাইন, এতে অ্যালোপিউরিনল, এলতে ল্যামোট্রিজিন, পিতে ফিনাইটয়েন, এনতে নেভিরাপিন, ওতে অক্সিক্যাম NSAID। FCPS SBA-তে যদি নতুন ওষুধ শুরু করার 1 থেকে 8 সপ্তাহের মধ্যে যদি ফেভার থাকে, পেইনফুল র্যাশ থাকে, মিউকোজাল আলসারেশন থাকে, প্লাস স্কিন ডিটাচমেন্ট আসে, তাহলে প্রথমেই সেটা স্টিভেন জনসন সিনড্রোম বা টক্সিক এপিডার্মাল নেক্রোসিস, এবং কালপ্রিট ড্রাগ হিসেবে উপরের ড্রাগগুলোকে আমরা চিন্তা করতে পারি। এখন কোশ্চেন হলো যে হোয়াই আদার অপশনস আর রং, কেন অন্যান্য অপশনগুলো হবে না? আমরা যদি এক বাই এক এগুলোকে বিশ্লেষণ করি, এ নাম্বার অপশনে ছিল বুল্লাস পেমফিগয়েড। বুল্লাস পেমফিগয়েড সাধারণত এল্ডারলি পেশেন্টদের হয়, টেন্স বুল্লা ফর্মেশন করে, কিন্তু নিকোলিস্কি সাইন ইউজুয়ালি নেগেটিভ হয়, সিভিয়ার মিউকোজাল ইনভলভমেন্ট আনকমন থাকে, ম্যাসিভ এপিডার্মাল ডিটাচমেন্ট হয় না, তাই এটা হবে না।
বি নাম্বারে ছিল যে স্টিভেন জনসন সিনড্রোম। এটাই সবচেয়ে একটা ডেঞ্জারাস ট্র্যাপ, কারণ স্টিভেন জনসন সিনড্রোম এবং টেন একই স্পেকট্রামের ডিজিজ, কিন্তু স্টিভেন জনসন সিনড্রোমের ক্ষেত্রে বডি সারফেস এরিয়া লেস দ্যান 10% হয়, আর টেন বা টক্সিক এপিডার্মাল নেক্রোসিস এতে বডি সারফেস এরিয়া মোর দ্যান 30% ইনভলভমেন্ট হয়। কোশ্চিনে আছে যে বডি সারফেস এরিয়া ইজ ইনভলভমেন্ট মোর দ্যান 30%, তাই এটা স্টিভেন জনসন সিনড্রোম নয়, এটা হচ্ছে টেন। এখন আমরা যদি ডেভিডসনের একটা ড্রাগ র্যাশের মধ্যে দেখি, এখানে লেখা আছে যে দ্য মোস্ট কমন টাইপ ইজ ইরাইথেমাটাস ম্যাকুলোপ্যাপুলার র্যাশ হুইচ মে বি স্কেলি। দ্য ড্রাগস মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড উইথ র্যাশেস আর সালফোনামাইডস অ্যান্ড নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর্স। Severe life-threatening features of drug rashes include blistering. When this affects more than 30% of surface area, it is known as toxic epidermal necrolysis. Toxic epidermal necrolysis বলেই দিছে যে এটা যখন 30% বডি সারফেস এরিয়ার বেশি হবে তখন এটা টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস হবে। এবং এটা কিসে ইনভলভমেন্ট ঘটায়? মিউকাস মেমব্রেন, যেটাকে আমরা বলি স্টিভেন জনসন সিনড্রোম, অর সিস্টেমিক ইনভলভমেন্ট উইথ ফেভার অ্যান্ড অর্গান ডিসফাংশন, especially hepatitis, which is often delayed for a week or two after the rash develops. এখন আমরা দেখি যে অপশন ডিতে ছিল পেমফিগাস ভালগারিস। পেমফিগাস ভালগারিস এতে কি হয় যে পজিটিভ নিকোলিস্কি সাইন থাকতে পারে, মিউকোজাল ইনভলভমেন্ট থাকে, কিন্তু এটা একটা ক্রনিক অটোইমিউন ডিজিজ, অ্যাকিউট ড্রাগ রিয়াকশন নয়। হাই ফেভার ইউজুয়ালি থাকে না এবং মোর দ্যান 30% এপিডার্মাল নেক্রোলাইসিস এখানে টিপিক্যাল নয়। ই নাম্বার অপশনে ছিল যে ফিক্সড ড্রাগ ইরাপশন। ফিচার্স হচ্ছে সেম সাইট রিকারেন্স হয়, লিমিটেড লেশিয়ন্স হয়, ওয়েল ডিমার্কেটেড প্ল্যাক্স থাকে, কিন্তু জেনারেলাইজড স্কিন লস হয় না, এক্সটেন্সিভ মিউকোজাল ডিস্ট্রাকশনও হয় না। কমপ্লিকেশন অফ টেন রোগীরা বার্ন পেশেন্টের মতো ম্যানেজ করা হয়, কারণ তারা মারা যায় সেপসিস, ম্যাসিভ ফ্লুইড লস, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, রেসপিরেটরি ফেলিওর, মাল্টি অর্গান ফেলিওর, অ্যাকিউট কিডনি ইঞ্জুরিতে। আমরা ইনিশিয়াল ম্যানেজমেন্ট কিভাবে করব? আমরা স্টপ অফেন্ডিং ড্রাগ ইমিডিয়েটলি, অফেন্ডিং ড্রাগটাকে বন্ধ করে দিব। আইসিইউ অথবা বার্ন ইউনিটে অ্যাডমিশন করব পেশেন্টকে, ফ্লুইড রিপ্লেসমেন্ট করব, পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড দিব, ইলেকট্রোলাইট কারেকশন করব, উন্ড কেয়ার, উন্ড থাকলে উন্ড কেয়ার করব এবং ইনফেকশনকে প্রিভেনশন করব। এফসিপিএস হাই এল পালসের মধ্যে যদি দেখি আমরা যে পজিটিভ নিকোলিস্কি সাইন প্লাস একটা ড্রাগ হিস্ট্রি আছে, তাহলে সেটা স্টিভেন জনসন সিনড্রোম হবে অথবা টেন হবে। মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েটর হচ্ছে পার্সেন্টেজ অফ বডি সার্ফেস এরিয়া ইনভলভড। মোর দ্যান 30% বডি সারফেস এরিয়া ইনভলভমেন্ট হলে সেটা টেন হবে। টেন মর্টালিটি ইজ মাচ হায়ার দ্যান স্টিভেন জনসন সিনড্রোম। টেন ইজ এ ডার্মাটোলজিক্যাল ইমার্জেন্সি। বার্ন ইউনিট কেয়ার মে বি লাইফ সেভিং। মেমোরি ট্রিক কি? 10 ইকুয়াল টু 30 প্লাস এক্সটেন্সিভ নেক্রোলাইসিস। টিতে হচ্ছে 30% অর মোর, ইতে হচ্ছে এক্সটেন্সিভ স্কিন লস, এনতে হচ্ছে নেক্রোলাইসিস। ফাইনাল অ্যান্সার হবে টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস বা টেন। আলটিমেট এফসিপিএস অনলাইনারের ভিতরে রিসেন্ট ড্রাগ এক্সপোজার, পেইনফুল mucocutaneous blistering, positive Nikolsky sign, and epidermal detachment involving more than 30% of body surface area are classic diagnostic features of toxic epidermal necrolysis. মানে যদি একটা রিসেন্ট ড্রাগ এক্সপোজারের হিস্ট্রি থাকে, সেখানে পেইনফুল মিউকোকিউটেনিয়াস ব্লিস্টারিং হয় এবং নিকোলস্কি সাইন যদি পজিটিভ হয় এবং এপিডার্মাল ডিটাচমেন্ট হয় মোর দ্যান 30% বডি সারফেস এরিয়া যদি ইনভলভমেন্ট থাকে, তাহলে সেটা হচ্ছে একটা ক্লাসিক ডায়াগনস্টিক ফিচার অফ টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস। এখানে নোটসের একটা ছবি দেখতে পাচ্ছি। এখানে স্পষ্টভাবেই লেখা আছে যে যদি লেস দ্যান 10% হয় তাহলে এটা হবে স্টিভেন জনসন সিনড্রোম, 10 থেকে 30% হলে এটা স্টিফেন জনসন সিনড্রোম এবং 10-এর ওভারল্যাপ সেটাকে আমরা বলি, আর মোর দ্যান 30% হলে সেটা হবে টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস বা এটাকে সিভিয়ার স্টিভেন জনসন সিনড্রোম বলে। এবং এটা কোন টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন? এটা একটা ডিলেড হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন বা টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। ধন্যবাদ।